안녕하세요 여러분. 마슈스 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভাষা কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? ঝুসেও। ঝুসেও কার সঙ্গে সংযুক্ত করব? নাউনের সাথে। তো কখন আমরা নাউনের সাথে ঝুসেও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব চলুন তা দেখে নেই। কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে সেই জিনিসটির পরে ঝুসেও বসাতে হয়। তাহলে স্ক্রিনে আমরা কি দেখলাম? কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে সেই জিনিসটির পরে ঝুসেও সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। এখন এমন একটা বাক্য বলেন যে বাক্যটা দ্বারা বিনয়ের সাথে কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ বোঝাবে। কলমটি দিন বা কলম দিন, কলম দিন। ওকে, কলম দিন। তাহলে এই বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করা হয়েছে। যেহেতু দিন বলেছি তাহলে এটা অনুরোধ, আর যদি দাও হইতো তাহলে কি এটা আদেশ হইতো, এটা আদেশ হইতো। তো আদেশ বা অনুরোধ যাই হোক, বাক্যের সমাপ্তিতে আমাদেরকে কি নাউনের পরে ঝুসেও বসিয়ে দিতে হবে। তাহলে এখানকার নাউনটা কি আছে? কলম। তো কলমের কোরিয়ান আমরা জানি বলপেন, বলপেন। তো সংজ্ঞানুসারে আমরা কি বলেছি? কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে সেই জিনিসটির পরে ঝুসেও বসিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এখানে যে জিনিসটা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সেই জিনিসটা কি? কলম। কলমের কোরিয়ান হচ্ছে ভোলপেন। তাহলে ভোলপেনের পরে আমরা কি বসিয়ে দেবো? ঝুসেও। ঝুসেও বসিয়ে দিলে আমাদের বাক্য কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা ঝুসেও বসিয়ে দিলাম। তাহলে বাক্যটি কি হলো? বলপেন ঝুসেও, বলপেন ঝুসেও, কলম দিন। এভাবে যদি আমরা বলি বই দিন তাহলে কি হবে? শেখ ঝুসেও। আপেল দিন, মোবাইল দিন, রাইট। তাহলে এভাবে আমরা পারবো তো বাক্য তৈরি করতে? তো আরো একটি বাংলা বাক্য বলেন যে বাক্যটি আমরা এই গ্রামার ব্যবহার করে তৈরি করব। বলেন দেখি আর একটা বাংলা বাক্য। 2 কাপ কফি দিন। গুড। 2 কাপ কফি দিন। 2 কাপ কফি দিন। তো এই বাক্য থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও কোনো কিছু দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে? কফি। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে ওই জিনিসটার পরে ঝুসেও বসাতে হয়। তাহলে এখানে কফির পরে ঝুসেও বসিয়ে দিলে কি আমাদের বাক্য সম্পূর্ণ হবে? হবে না, কারণ এখানে কি আরো কিছু শব্দ আছে, আরো কিছু শব্দ আছে। এই শব্দগুলো কি ধরনের শব্দ? এই কফিকে কি মডিফাইং করতেছে, মডিফাইং ওয়ার্ড এগুলোকে আমরা বলতে পারি। তো এখানে এই মডিফাইং ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে? এই কফির ব্যাখ্যা প্রকাশ করে। ব্যাখ্যা মানে কতটুকু কফি দেবো, কতটুকু কফি দেবো, এটা প্রকাশ পেয়েছে। তো এখানে কি কি আছে? কাউন্টিং আছে এবং ইউনিট আছে, অর্থাৎ গণনা এবং একক আছে। তো গণনা একক নাউনের মধ্যে যে এগ্রিমেন্ট অর্থাৎ বসানোর যে প্রক্রিয়াটা সেটা কি আমাদের জানা আছে? কি কি জানা নাই? ওকে, তাহলে দেখেন যখন আমরা নাউন, গণনা এবং একক তিনটা জিনিস পাবো তখন তাদের ক্রমটা হবে নাউন প্লাস কাউন্টিং প্লাস ইউনিট। অর্থাৎ প্রথমে আমাদের নাউন বসাতে হবে, তারপর কাউন্টিংটা বসাতে হবে, তারপর ইউনিটটা বসাতে হবে। তাহলে এই তিনটা জিনিসের মধ্যে নাউন কোনটা? কফি। তারপরে আমরা কি বসাবো? কাউন্টিং। এখানে কাউন্টিং কত? 2। 2 এর কোরিয়ান কি? ধুল। তারপর ইউনিট কি আছে? কাপ। তো কাপ গণনা একক কি? কাপ বা গ্লাস? ঝান। ঝান, ঝান মানে কাপ বা গ্লাস। তাহলে এখানে আমরা ঝান লিখলাম। তাহলে আমরা কি জানি? এককের পূর্বে যদি হানাদল, সেতনেত এবং সুমুল বসে তাহলে তাদের শর্ট ফর্ম বসে, তাদের
শর্ট ফর্ম বসে, তাহলে ধুলের শর্ট ফর্ম কি? ধু। তাহলে আমরা এই রিউলটা উঠিয়ে দিলাম, কফি ধুজান। তো সংজ্ঞানুসারে কি, কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে ওই জিনিসটির পরে ঝুসেও বসাতে হয়। তাহলে এই জিনিসটা চাওয়ার জন্য আমরা আদেশ বা অনুরোধ করেছি, তাহলে এই জিনিসটার পরে এখন আমাদেরকে ঝুসেও সংযুক্ত করে দিতে হবে। তাহলে বাক্যটা কি হলো? কফি দুজান ঝুসেও। এর অর্থ কি? কফি 2 কাপ দিন। আমরা এর চেয়ে একটা বড় বাক্য তৈরি করব এই গ্রামার ব্যবহার করে। আর একটু বড় প্যাটার্নের বাক্য বলেন দেখি। কফির সাথে আর একটা কিছু চান? শুধু কফি খাবেন না আর কিছু খাবেন? বিস্কিট। বিস্কিট। তাহলে বিস্কিট বলেন, খোয়াজা ধুগে হাগো কফি দুজান ঝুসেও। বা কফি যেহেতু আমরা এখানে বলছি, কফি বাদে অন্য কিছু বলেন। যেমন কলম একটা এবং খাতা 2টা দিন। কলম একটা এবং খাতা 2টা দিন। ঠিক আছে? কলম একটি এবং খাতা 2টি দিন, নাকি? তাহলে এই বাক্য দ্বারাও আমরা কি কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ প্রকাশ পেয়েছে দেখতে পাচ্ছি, নাকি? তাহলে এখানে কি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে? কলম এবং খাতা। তো সংজ্ঞানুসারে আমরা কি জানি? কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে বাক্যের সমাপ্তিতে ঝুসিও সংযুক্ত করে কোয়েন সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে এই বাক্যে এই জিনিস দুইটার পরে আমাদের কি বসাতে হবে? ঝুসিও বসিয়ে দিলে বাক্য আমাদের সম্পূর্ণ হবে। তো এখানে আরো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটি, খাতা 2টি। এই যে পূর্বের ফর্মুলা আমরা দেখাইলাম, এখানে যদি খাতার কি গণনা এবং একক, গণনা এবং একক লিখতে হবে, তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে নাউন, তারপর কাউন্টিং, তারপরে ইউনিট লিখবো। ওকে। আর এখানে একটা জিনিস রয়েছে এবং। এবংটা মনে হয় এর আগে আমরা পড়াইনি, এবং এর ফরম্যাট আমরা পড়াইনি। এখানে একটু শর্ট নোট দিচ্ছি। এক বা একাধিক সমজাতীয় নাউনকে সংযুক্ত করতে হাগো ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা নাউন কি আছে? একটি কলম। এটা একটা নাউন না? এটা একটা পুরা নাউন। তারপর একটা আছে কি 2টি খাতা, এটা একটা নাউন। তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন। এই নাউন দুটা কি সমজাতীয় নাউন কিনা? শিক্ষা কারিকুলাম, তো কারিকুলামের এগুলা লাগে, এই জন্য টিচিং এর দিক থেকে এগুলো সমজাতীয়। তাহলে প্রথম নাউনটির পরে আমরা এই এবং এর যে কোরিয়ান কি আমরা আমাদের জানা আছে, তো প্রথম নাউনের পরে এই এবং এর যে কোরিয়ানটা রয়েছে কি হাগো। হাগো, এই হাগো সংযুক্ত করে পরের নাউনটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? ও গো ব্যবহার করে, ওইটা হচ্ছে দুইটা বাক্যকে সংযুক্ত করতে, দুইটা। আচ্ছা, এটা আমরা ক্লাস নিব, এটা আমরা পরে ক্লাস নিব, যখন নিব তখন ডিটেইলস আলোচনা করব। এখানে শুধু আমরা এটা জানি যে এক বা একাধিক সমজাতীয় নাউনকে সংযুক্ত করতে হাগো ব্যবহার করে। কি করা হয়? হাগো। তাহলে এখানে প্রথম যে নাউনটা আছে একটি কলম, এর সঙ্গে আমরা হাগো সংযুক্ত করে পরের নাউনটা বসিয়ে দিব। ওকে। তাহলে চলুন আমরা এই বাক্যটা কোরিয়ান বাক্যে পরিবর্তন করার চেষ্টা করি। তো কলমের কোরিয়ান আমাদের জানা আছে ভোলফেন। ভোল ফেন। তারপরে আমরা কি বসাবো? কাউন্টিং। কতটি? একটি। একটির কুড়িয়ে কি হানা? হানা। আর কলম গণনা, এটা যদি বস্তুর জন্য আমরা গে বসাবো। তো আমরা কি জানি, এককের পূর্বে যদি হানা বসে, হানাটা হান হয়ে যায়, হানাটা হান হয়ে যায়। এই জন্য আমরা উঠায় দিয়ে তার পূর্বে আমরা নিউন লিখলাম। ঠিক আছে? তাহলে হলো হান গে। তো একটু পূর্বেই আমরা বললাম 2টি নাউনকে সংযুক্ত করতে প্রথম নাউনের পরে কি আমাদেরকে হাগো সংযুক্ত করে দ্বিতীয় নাউনটা বসাতে হবে। তাহলে প্রথম নাউন এখানে কি হলো? ভোলফেন হানগে। এইটা তো প্রথম নাউন, এর সঙ্গে আমরা হাগো সংযুক্ত করে দিব। হাগো। তারপরে কি আছে? খাতা 2টি। আবার এই ফরম্যাট। তো আগে কি লিখবো আমরা? নাউন। এখানে নাউন কি? খাতা। খাতার কোরিয়ান আমরা জানি সংসে। তারপর 2টি। এখন কি আমরা কাউন্টিংটা বসাবো? 2। 2 এর কোরিয়ান কি? ধুল। আর এটাও যেহেতু বস্তুর কারণে গে হবে, তো এখানে একক আসছে না? একক আসলে আমরা কি জানি? ধুলটা 2 হয়ে যায়।
ধুগে। আর এই বাক্যটি দ্বারা কি বোঝাচ্ছে? কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ প্রকাশ পেয়েছে। সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু দেওয়ার জন্য আদেশ বা অনুরোধ করতে বাক্যের সমাপ্তিতে ঝুসেও বসাতে হয়। তাহলে আমরা এখানে কি বসাবো? ঝুসেও। ঝুসেও। তাহলে বাক্যটি কি হলো? বলফেন হানগে হাগো কংসের দুগে ঝুসেও। কলম একটি এবং খাতা দুটি দিন। কলম একটি এবং খাতা দুটি দিন। তো এই বাক্যটা বড় দেখতে মনে হলো, এই বাক্যটা কি আসলে বড়? বড় কিন্তু না, বাক্য ছোট। এখানে মূল বিষয় হলো ভুলপেন এবং কি খংসে। যদি আমরা একটি আর দুটিতে বাদ দেই তাহলে কি হয়? ভুলপেন আগো খংসে জুসেও। ভুলপেন আগো খংসে জুসেও। যেহেতু এটা কি স্পেসিফিক করে চাচ্ছে যে কলম একটি, এর প্যাটার্নটা আমাদের ফলো করতে হচ্ছে নাউন কাউন্টিং ইউনিট, এবং খাতা দুটি নাউন কাউন্টিং ইউনিট। এভাবে বসিয়ে দিলে হয়ে গেল। তো যখন আমরা কোরিয়ান ভাষায় কথা বলবো বা যখন আমরা কোরিয়ান ভাষায় লিখবো তখন প্যাটার্ন ছাড়া কি বললে বা লিখলে হবে? কোরিয়াতে যাওয়ার পরে আমাদের তো কলম দরকার হবে, খাতা দরকার হবে, আপেল দরকার হবে, তারপরে দুধ দরকার হবে, বিভিন্ন জিনিস দরকার হবে। তখন আমরা দোকানে যাই কি বলবো? দুধ দিন। এখন দোকানদার তো কোরিয়ান ভাষায় কথা বলবে নাকি? এখন কয়টা দেব? মিয়াতকে ধরিল কায়ু, কয়টা দেব? তখন তো এই প্যাটার্ন না জানা থাকলে কি আমরা বলতে পারবো? পারবো কি না? পারবো। প্যাটার্ন জানা থাকলে পারবো, আর প্যাটার্ন না জানা থাকলে পারবো না। তো আমাদের এই জিনিসগুলোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আর প্রশ্নপত্র যখন করবে, প্রশ্নগুলো কিসের উপর ভিত্তি করবে? বইয়ের বাইরে করবে কোনো কিছু? বই থেকেই তৈরি করবে। কোথা থেকে তৈরি করবে? এই প্যাটার্ন গুলো ব্যবহার করেই তৈরি করবে, যাতে আপনি কতটুক শিখছেন। শেখার মূল উদ্দেশ্যটা কি? প্রয়োগ করা। কুড়িয়াতে গিয়ে যে জিনিসগুলো প্রয়োগ করবেন ওই প্রয়োগিকের উপর ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন তৈরি করবে। আপনি যদি পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারেন তার মানে কি ওই দেশে যাও ভালোভাবে কি কোরিয়ান ভাষায় কথা বলতে পারবে। ওকে, তাহলে এগুলো আমাদের জন্য দরকার আছে কিনা? ওকে, তাহলে জুসেও ব্যবহার করে আমরা এখন কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এখানে কিন্তু একটা গ্রামারের সাথে আমরা আরো একটা একটু শিখলাম, সেটা হলো কি? হাগো। তখন হাগো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবো না। আমরা পরবর্তীতে একটা ক্লাসে হাগো নিয়ে আলোচনা করব ডিটেলস। ওকে, তো কোনো সমস্যা আছে এখানেই? ওকে, যে সকল ভাইয়া আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন আশা করি জুসেও ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং ইউবিডি পরীক্ষা লিসেনিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভাইয়া সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চাচ্ছে, তো সে সকল ভাইয়া মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস এন্ড রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারের ক্লাসগুলোর সাথে যে কোনো টিচারের ক্লাস কম্পেয়ার করে যদি আমাদের ক্লাসগুলো বেটার মনে হয় সেক্ষেত্রে রাকশা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার এন্ড মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস রংপুরে চলে আসতে পারেন। যে কোনো সিটির তুলনায় রংপুর সিটিতে আপেক্ষিকভাবে থাকা খাওয়ার কস্টিংটা অনেক কম। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিও কেশিও খামসা হাম্মিদা নে